স্ক্রিপ্টে এটা প্রসারিত হবে। সবচেয়ে আমার ভালো লাগছে আমাদের ভাগনা যিনি প্রবীর মুর্মু, ভারত জাতীয় মাঝি বা জুবন গাঁওতার আমাদের প্রদর্শক, উনি আমাদের ঝাড়গ্রাম থেকে জোহার খেরওয়ার নামে টিভি চ্যানেল কিন্তু প্রথমে আমাদের আবিষ্কার করেছিলেন, যেটা আমাদের গ্রামাঞ্চলে কিন্তু সবাই যারা যারা দর্শক ছিলেন, শ্রোতা ছিলেন, সবাই কিন্তু এপ্রিসিয়েট করেছিলেন, সবাই সুনাম করেছিলেন যে সত্যি একটা আমাদের গ্রামাঞ্চলে এরকম একটা টিভি চ্যানেলের দরকার আছে। কিন্তু দুর্ভাগ্যের আমাদের পরিহাস, সেটা আমরা ঠিকমতো চালাতে পারিনি আমার আর্থিক সমস্যার জন্য। তবুও আমাদের প্রবীর মুর্মুকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব, কারণ এই যে একটা প্রচেষ্টা আমরা উনি পথ দেখিয়েছিলেন যে সত্যি এইভাবে যদি আমরা কাজ করতে পারি আমরাও এগিয়ে যাওয়ার একটা মহান দায়িত্ব আমরা পালন করতে পারবো। সেই হিসাবে আজকে আমাদের মার্শাল হাঁসদাও সেই পথে হেঁটেছেন। ওই সুচিন্তিত যে চিন্তাভাবনা, এটা আমাদের কার্যকরী করা একান্ত প্রয়োজন। কারণ এখন তো আগে আমরা দেখেছি যারা টাইপে দক্ষতা লাভ করবে তারা ওরাই সরকারি চাকরি পাবে, কিন্তু এখন যুগ পাল্টে গেছে, এখন কম্পিউটার ছাড়া এক মুহূর্ত আমরা চলতে পারি না। বিশেষ করে যারা শহর কেন্দ্রিক ওদের কাছে সুলভে ওরা কম্পিউটারে শিক্ষিত হয়ে আছে, কিন্তু যারা রুরাল এরিয়া থাকছে, গ্রামে গঞ্জে থাকছে, ওদের কাছে কিন্তু এটা দুরূহ ব্যাপার হয়ে যাচ্ছে। আমরা তো দেখেছি দুয়ারি সরকার যেখানে হচ্ছে সেখানে অনেক সময় বলা হচ্ছে যে তোমরা এটা আপলোড করে এসো, ওখান থেকে কম্পিউটার সেন্টারে যাও, কিন্তু যারা নিরক্ষর জনগণ ওরা কোথায় যাবে, কীভাবে আপলোড করবে, ওরা কিছুই জানে না। কিন্তু আমাদের ছেলেমেয়েরা যদি কম্পিউটারে শিক্ষিত হয়ে যায় ওরা কিন্তু, এবং ওদের কাছে যদি কম্পিউটার থাকে ওরা কিন্তু সহজে এই সমস্যাটিকে সমাধান করতে পারবে। এখানে একটা সেন্টার ওপেন করা হয়েছে। আমি আমাদের আমি যে এরিয়াতে থাকি, আমার যেটা জন্মভূমি, আমাদের হাঁসদা বাবু জানেন আমাদের বেলাটির মতো একটা প্রত্যন্ত এরিয়ায় যেখানে সাঁওতাল ছেলে মেয়েগুলো গিজ গিজ করছে, ওরা কিন্তু বেকার বসে থাকছে, ওরা কি করবে, কোথায় ওদের জীবনটা কীভাবে পরিচালিত করবে সেই চিন্তা ভাবনা নেই। ওখানে যদি আমরা এটার একটা ব্রাঞ্চ কিংবা শাখা যদি খোলা যায় তাহলে আমার মনে হয় ওরা এটার বেনিফিটটা ওরা কিন্তু পেয়ে যেতে পারে। যাই হোক, এটা আমাদের প্রথম পদক্ষেপ। এই পদক্ষেপটা প্রসারিত হবে আস্তে আস্তে, আর একান্ত দরকার। কারণ আমাদের এখন সেন্ট্রাল এবং রাজ্য সরকার প্রত্যেকটি জায়গায় আমরা দেখছি চাকরির বিরাট সংকট, এবং ওনারা সবসময় বলে চলেছেন যে তোমরা নিজের পায়ে দাঁড়াবার একটা চেষ্টা করো। নিজের পায়ে দাঁড়াতে গেলে কিন্তু আধুনিক যে সভ্যতার নিদর্শন কম্পিউটার, এই কম্পিউটারকে আমাদের হাতিয়ার করতেই হবে।